আসসালামু আলাইকুম। ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তাই আজকে চলে আসছি আমরা ঘাটাইলের শাপলা শিশু পার্কে। অনেক সুন্দর একটি পার্ক এটা। আর ঘাটাইলের বাজার রোড থেকে একটু সামনে গেলেই এই পার্কটি আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পর আমি যেটা দেখলাম, ঈদের মধ্যে এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে এবং এর আশেপাশে যেই প্লেসগুলো আছে সেগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যেহেতু এটা একটা শিশু পার্ক, তাই এখানে ছোট বাচ্চারা অনেক মজা করতেছিল। আর এখানে কনসার্ট চলতেছে, তাই পুরো ভিডিওটা আজকে আমার ভয়েস ওভার করতে হচ্ছে। আর এখানে আমি যেটা দেখলাম যে অনেকেই এখানে এসেছে ঈদের মধ্যে। এখানে কয়েকদিন ধরেই অনেক ভিড়, অনেক মানুষের ভিড়। আর এখানে কনসার্ট চলতেছে, কেউ কনসার্ট দেখতেছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। তো এরকমই আর কি। আর ঘাটাইলের শাপলা শিশু পার্কে আমি এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখন আপনারা দেখেছেন এখানে একটা বিয়ের ইভেন্ট চলতেছিল। এখানে বিয়ে, মুসলমানি, জন্মদিন, এগুলোর অনেক ভালো ভালো ইভেন্ট এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর এখানে দেখেন এই যে একটা বিমান, এই বিমানটা দেখেন কিভাবে ঘুরতেছে। এখানে ভিতরে দুইজন দুইজন করে বাচ্চা বসে আছে, আর এখানে এই বিমানগুলা ঘুরতেছিল। আর সামনেই এখানে কনসার্ট হচ্ছে, এখানে শিল্পীরা গান গাচ্ছিল। আর এখানে দেখেন বাদ্যযন্ত্র বাজাইতেছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার ভিতরেই কিন্তু বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। আপনারা কিন্তু এই এই পার্কটি ভাড়া নিতে পারবেন বিভিন্ন ইভেন্টের সময়। আর এখানে একটা ট্রেন আছে, যেটা তখন দেখছিলাম যে চলতেছিল না, আর এখন ঈদ উপলক্ষে কিন্তু এটা এখন চলতেছে দেখেন। আর এখানে যে সুন্দর সুন্দর জায়গাগুলা, সেখানে সবাই ছবি তুলতেছিল, আমিও ঘুরলাম এখানে। আর আমি আমাদের বাড়ির সবাইকে নিয়ে গিয়েছিলাম এখানে। এখানে ঘুরলাম, ঘুরে খুবই ভালো লাগলো। আর এখানে সামনের দিকে একটা নাগরদোলা আছে, সেটাও দেখলাম চলতেছে। আর নাগরদোলাতে আমি না উঠলেও সবাইকে উঠাইছিলাম। আর এটা হচ্ছে দোলনা, দেখেন এটাও ঘুরতেছে, চলতেছে। তো মোটামুটি এখানে ভালো একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে সবাই এসে খুব আনন্দ করতেছিল। বিশেষ করে বাচ্চা যারা আছে তাদের জন্য তো আসলে ঈদকে আরও সুন্দর করছে এই ঘাটাইলের শাপলা শিশু পার্ক। এখানে দেখেন এই যে ইলেকট্রিক গাড়িগুলা, এই গাড়িগুলো চলতেছে। এখানে অনেক মজা করতেছিল এক একজন এসে। আর এই পার্কটির ভিতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আমি আগেই বলেছি। আর আমাদের ঘাটাইল এবং মধুপুরের আশেপাশে অনেকগুলো এরকম পার্ক আছে, যেখানে আসলে আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। আর আপনারা অনেক সময় ঠিকানা জানতে চান, তাদের জন্য আমি আবারও বলতেছি, ঘাটাইলের বাজার রোডে গিয়ে সেখানে যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাদেরকে এই শাপলা শিশু পার্কে নিয়ে আসবে। আর এই শাপলা শিশু পার্কে এসে দেখলাম অনেক ভক্ত এখানে আমার। অনেকেই বলতেছিল, ভাই আমি আপনার ভিডিও দেখি, আমি ভিডিও দেখি। বিষয়টা আমার খুবই ভালো লাগলো। আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই আমাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আছেন তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। এই জায়গাতেও অনেকক্ষণ ঘুরলাম আমরা। ঘোরার পর এইটার কিন্তু আরেকটা অংশ আছে, যেটা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই, কিন্তু সেখানে এখন একটা পুল মতন বানানো হয়েছে, সেখানে স্পিড বোট চলতেছে। আর এখানে ফ্রি অটোতে করেই আমরা সেখানে গেলাম। মানে যারা এই শাপলা শিশু পার্কে আসবে তারা সেখান থেকে যদি সেই নতুন জায়গায় যেতে চায়, তাহলে তাদের কিন্তু আলাদা করে কোনো অটো নিতে হয় না। এই পার্কের পক্ষ থেকে এই অটো দেওয়া হয়েছে, সেটাতে করেই আমরা এই নতুন জায়গাতে আসলাম। এখানে আসার পর দেখলাম স্পিড বোট চলতেছে। এখানে যেই পুকুর মতন বা পুল মতন বানানো হয়েছে, সেটাতে পানি দিয়ে ঈদের জন্যই মূলত রেডি করা হয়েছে এটা। আর এখানে স্পিড বোট চলতেছে, একদম কি স্পিডে অনেক স্পিডে চলতেছিল আর কি। আর এখানে আমি উঠি নাই, এখানে আবির উঠেছিল, তারপর হচ্ছে আমার আপু ফাতেমা, উনি উঠেছিল। আর ফাতেমা আপুর পেজের নাম হচ্ছে ফাতেমা হাফিজ, অনেকেই আপনারা চিনে থাকবেন। আর আপনারা যারা না চিনেন, সেই পেজ থেকে যখন ভিডিও আপনাদের সামনে যাবে, সেই পেজটাতেও সবাই ফলো করবেন এবং সবাই সাপোর্ট করবেন। আর এখানেও দেখলাম ছোট মতন একটা ট্রেন চলতেছে। তো এই ট্রেন দেখার পর আমরা যাদের আমাদের ছোট বাচ্চাগুলা যারা নিয়ে গেছিলাম, তারা বলতেছে যে এখানে উঠবো, এখানে উঠবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে আবির আছে, রিয়ান আছে, তারপর আরিশা আছে। এখানে উঠে ওরা গোল 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 ঘুরতেছিল আর অনেক মজা করতেছিল। তো এই জায়গাতে প্রচুর পরিমাণে লোক আমি দেখতে পারলাম। আপনারা যদি এইদিকে আসেন, আপনাদের সময়টা খুবই ভালো কাটবে। আর এখানে কিন্তু ধীরে ধীরে অনেক উন্নত করা হচ্ছে। এখানে আস্তে আস্তে আরও অনেক কিছু করা হবে। এখানে যে পুলটি আছে এটা আরও অনেক সুন্দর করা হবে। এখানে এখনও
কিছুই করা হয় নাই, শুধুমাত্র এই স্পিড বোটটা চালানোর জন্য এটাকে রেডি করা হয়েছে। তো আশা করছি এটা অনেক সুন্দর একটা পার্ক হতে চলেছে এই ঘাটাইলের মধ্যে। তো যাই হোক, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে এখানে কি হচ্ছে, কত দূর কাজে গেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।